আসসালামু আলাইকুম, আমি আয়েশা আক্তার জুলি। আমি একজন স্টুডেন্ট। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্টে আছি, MBA ফার্স্ট সেমিস্টার। আমি আজকে ফিমেল ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছি। আমার আজকে টাইমিং ছিল 46 মিনিট 11 সেকেন্ড। আসলে মেয়ে হিসেবে রান করতে গেলে আপনাকে অনেক জিনিসই ফেস করতে হবে, কারণ একটা মেয়ে ঘরের বাইরে এসে যখন কোনো কিছু একটা করবে, সেটা শুধু ফ্যামিলি না, অনেক মানুষ অনেক কথা বলবে। কিন্তু জিনিসটা হচ্ছে, আপনি যখন একবার রানিংয়ে চলে আসবেন, রানিংয়ে এসে যখন আপনি ট্র্যাকে একবার দৌড় করবেন, তখন এর পরবর্তীতে না আপনার ওই যে কে কি বলছে সেই জিনিসটার মাথায় থাকে না। কারণ ট্র্যাকে আসার পরে মনে হয় যে আমি আমার ট্র্যাকের রাজা, আমি আমার মতো করে রান করব, আমার যতটুকু বেস্ট দেওয়া যায় আমি ততটুকুই দেই। অনেকে অনেক কথা বলে, এখনও শুনতে হয় মেয়ে হিসেবে, যেহেতু আমরা একটা কনজারভেটিভ সোসাইটিতে আছি, যেখানে হচ্ছে মেয়েদের বাইরে এরকমভাবে রান করা, এরকম হিজাব ছাড়া বা ওড়না ছাড়া দৌড় করা, সেটা খুবই একটা খারাপভাবে নেয়। কিন্তু তাও আমরা যে মেন্টালিটি থেকেই আসুক না কেন, মেয়েদের সামনে এগিয়ে যাওয়ার জন্য যতটুকু শালীনতার সাথে রান করা যায় ততটুকু শালীনতার সাথে আমরা রান করি, আর যতটুকু বাধা অতিক্রম করা যায়, কারণ বাধা তো আসবে। এখন আমি বাধা অতিক্রম করতে না পারলে লাইফে কোনো কিছু করতে পারবো না। সুতরাং আমি এটা বিশ্বাস করি, যত ধরনের বাধা আসুক আমার লাইফে, আমি যেটা ভালো হবে, যেটা আমি মন থেকে করতে পারবো, সেই জিনিসটা আমি অবশ্যই করব, সেই বাধাটা আমি অতিক্রম করব। আর মেয়েদেরকে বলবো, আপনারা চাইলে আপনাদের লাইফের যত ধরনের বাধা আসুক, নিজেকে শালীনতার সাথে বজায় রেখে যতটুকু ভালো করা যায় ততটুকু ভালো করুন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর আজকের আয়োজনের কথা বলতে গেলে, আয়োজনটা অনেক ভালো ছিল, আমরা খুব এনজয় করেছি, কারণ আমাদের খুব ভোরে রান শুরু হয়, আমরা প্রাকৃতিক সৌন্দর্য দেখে রান করা শুরু করেছি। আর যদি বলতে চাই, তাহলে আমরা আজকের রানিং ইভেন্টটা খুবই এনজয় করেছি, খুব ভালো লেগেছে। আর সকলে এই ইভেন্টে এসে আমরা অনেক ভালো একটা জিনিস বা মেমোরি আমরা সাথে করে নিয়ে যাচ্ছি, যেটা আমাদের জন্য খুবই ভালো একটা স্মৃতি হিসেবে থাকবে। এখন বর্তমানে এই সময় আমার ফার্স্ট সেমিস্টার ফাইনাল এক্সাম চলতেছে, যেটা আসলে আমি ফাইনাল এক্সামের পাশাপাশি এসে রান করছি। আমার কাছে 2 দিন সময় থাকে, শুক্রবার শনিবার, সেখানে একদিন আমি শুক্রবারে রান করতে আসি। আর বলতে গেলে স্টুডেন্ট হিসেবে আমি নিজে টিউশনি করি, নিজে চলাফেরার খরচ চালাইয়ে তারপরে আমি ভার্সিটি যাই। তো সেই হিসেবে বলতে গেলে একটু টাফ হয়ে যায় আমার জন্য রান করাটা, যে টাইম বের করাটা, কারণ আমাকে খুব ভোরে ঘুম থেকে উঠে রান প্র্যাকটিস করে দেন হচ্ছে আমি আবার ভার্সিটি থেকে এসে সব কিছু মেনটেন করতে হয়। তো সব কিছু মেনটেন করতে কষ্ট হয়, কিন্তু এখন সময়ের সাথে সাথে সব কিছুতে আমরা অভ্যস্ত হয়ে গেছি, কারণ এখন সব কিছু একটা রুটিনের মধ্যে চলে আসছে। স্টুডেন্ট হিসেবে, পেশা হিসেবে, বা আমার রানিংটা একটা ফান অ্যাক্টিভিটি হিসেবে আমার জন্য খুবই ইফেক্টিভ একটা অ্যাক্টিভিটিতে আছে। আর রানিংয়ের উপকারিতা আসলে বলে শেষ করার মতো না, কারণ আমার কাছে রান করার পরবর্তীতে আমি নিজের মধ্যে যে স্ট্রং যে একটা আছে, যে আমার মধ্যে আমি স্ট্রং ফিল করি নিজেকে, যে কোনো কাজে হোক, যে কোনো কিছুতে হোক। যে আমি আগে খুব লোয়ার কনফিডেন্ট থাকতাম যে আমার দ্বারা এই কাজটা হবে না বা আমি কোনো কিছু করতে পারবো না, বাট এখন আমি প্রত্যেকটা জিনিসে কনফিডেন্ট ফিল করি। আমি ফিজিক্যালি, মেন্টালি খুবই ভালো এবং ফ্রেশ মাইন্ডেড থাকি যখন আমি রান করি। আর আমাদের রানিংটা আমাদের শারীরিক এবং মানসিক দুটো স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। অ্যান্ড আমি যেটা নিজে পার্সোনালি বিগত 1 বছরে আমার ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ নিয়ে খুবই বেনিফিটেড হয়েছি, যার কারণে আমি মনে করি রানিং বলেন, ফিজিক্যাল এক্সারসাইজ বলেন, সব কিছুই হচ্ছে আপনার হেলথের জন্য। শুধু মেন্টাল হেলথ আর ফিজিক্যাল হেলথ না, আপনার সারাউন্ডিংসটাকেও আপনাকে খুব ভালোভাবে অবজার্ভ করতে সাহায্য করে। সুতরাং বেশি বেশি রান করেন, এক্সারসাইজ করেন, সকলে সুস্থ থাকেন।